নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োগমিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, আপনি যদি একটা মহিলা হন তাহলে আপনি কি অনুভব করছেন যে আপনার সব দায়িত্ব আপনার কিন্তু কাঁধে রয়েছে? সংসারের দায়িত্ব, স্বামী, বাচ্চা সবার দায়িত্ব আপনার কাঁধে রয়েছে। আপনার যতই দায়িত্ব হোক না কেন, কেউ আপনাকে আপনি কেমন আছেন সেটা জিজ্ঞেস করছে না। সেটা আপনার বাচ্চা হোক, সেটা আপনার স্বামী হোক। এসব কিছু করতে করতেই আপনার মনে হচ্ছে আমি কোথায় হারিয়ে গেলাম, কেউ তো জিজ্ঞেস করছেই না। এই সব ভাবতে ভাবতে আপনার শরীরের মধ্যে শুরু হচ্ছে পিরিয়ডের সমস্যা, মুখে কালো কালো দাগ, এছাড়াও হরমোনাল সমস্যা। দর্শকবৃন্দ, যদি আপনার ক্ষেত্রে এ ধরনের সমস্যা হয় তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার যে সমস্যা সেই অনুযায়ী আজ যে ভিডিওতে আমি ঔষধ আলোচনা করব, সেই ঔষধটার সাথে আপনার সিমটমগুলো কতটা মিল সেটাও আপনি দেখতে থাকুন। দর্শকবৃন্দ, আজ আমি যে ঔষধটা নিয়ে আলোচনা করব সেটা হলো সেপিয়া হোমিওপ্যাথিক মেডিসিন। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব সেপিয়া হোমিওপ্যাথিক মেডিসিন কী থেকে তৈরি হয়, কোন কোন লক্ষণে আপনি এই ঔষধটা সেবন করতে পারবেন, বা কাদের ক্ষেত্রে এই ঔষধটা একমাত্র পারফেক্ট, এছাড়াও এই ঔষধের সঠিক ডোজ কী হবে আমি সেটা নিয়েও আলোচনা করব। আশা করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সেপিয়া তৈরি হয় এক ধরনের সামুদ্রিক মাছ থেকে। এই মাছটার নাম হলো ক্যাটল ফিশ। এই মাছ যখন সমুদ্রের জলে থাকে তখন তার কাছে যদি কোনো শত্রু আসে, সে কিন্তু একটা কালো কালি ছিটিয়ে দেয়। কেন ছিটিয়ে দেয়? তার কারণটা হলো যাতে শত্রু তাকে দেখতে না পায়, সেই জন্য লুকিয়ে পড়ে। এখানে সেপিয়ার মূল থিম, অর্থাৎ সেপিয়া পেশেন্ট নিজেকে লুকিয়ে রাখবে, আস্তে আস্তে একা হয়ে যাবে। এইবার সেপিয়ার আসল জিনিসটা আপনাকে বুঝতে হবে। সেপিয়া পেশেন্ট কেমন হবে? না, ধরুন একজন মেয়ে, সে ছোটবেলা থেকে পরিবার সামলালো, বিয়ের পর স্বামীকে সামলালো, স্বামীকে সামলাতে সামলাতে সে কিন্তু বাচ্চাকে সামলালো। কিন্তু এরকম চলতে চলতে একটা সময় সে অনুভব করছে আমি তো শুধু দিয়েই যাচ্ছি, আমি কি কিছু পাচ্ছি? এই যে ভাবনা চিন্তা, এই ভাবনা চিন্তা চলাকালীন তার কিন্তু স্বামীর প্রতি আগ্রহ কমে যায়, বাচ্চার প্রতি ভালোবাসা কমে যায়, পরিবারের প্রতি সে কিন্তু আর দায়িত্ব নিতে চায় না। এছাড়াও সে কিন্তু একা থাকতে ভালোবাসে, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না। এটা কিন্তু অলসতা নয়, এটা হলো মানসিক ক্লান্তি। যখন আপনি একজন সেপিয়ার পেশেন্টকে জিজ্ঞাসা করবেন, সে বলবে যে আমি সারাদিন সংসারে কাজ করছি, একেবারে ক্লান্তি হয়ে গেছি, বা আমার ইচ্ছে করছে না কারোর সাথে কথা বলতে, আমার ইচ্ছে হচ্ছে আমি যেন একবারেই একা থাকি। সেপিয়াকে বলা হয় ওয়াসার ওম্যান রেমেডি, মানে মনে ক্লান্তি, সারা দিন সে কাজ করে করে ক্লান্তি হয়ে যাচ্ছে। সেপিয়া পেশেন্টকে যখন আপনি সামনের দিক থেকে দেখবেন তখন কিন্তু সেপিয়া পেশেন্টের মুখ দেখলেই আপনি কিন্তু চিনতে পারবেন। কিভাবে? সেপিয়া পেশেন্টের মুখের যখন দিকে তাকাবেন আপনি, নাকের চারপাশে এক রকমের দাগ দেখতে পাবেন। মুখে অনেক সময় ব্রাউন কালারের স্পট বা ব্ল্যাক কালারের আপনি স্পট দেখতে পাবেন। অনেক সময় দেখা যায় যে মুখে মেলাজমা দেখতে পাওয়া যায়, একটা স্পট দেখতে পাওয়া যায়, মুখের মধ্যে হলুদ দাগ দেখতে পাওয়া যায়। বিশেষ করে এ ধরনের দাগ বা এই ধরনের স্পট কিন্তু প্রেগনেন্সির পরেই বেশি দেখতে পাওয়া যায়। অ্যাকচুয়ালি দর্শকবৃন্দ, সেপিয়া ঔষধটাই অ্যাকচুয়ালি কিন্তু মেয়েদের ঔষধ বা মহিলাদের ঔষধ, কিন্তু পুরুষদের জন্য এই ঔষধ কাজ করে। কিন্তু মূলত আমরা মেয়েদের জন্য বা মহিলাদের জন্য এই ঔষধটা বেশি ব্যবহার করি, যাদের ক্ষেত্রে পিরিয়ডের সমস্যা রয়েছে। কখনো পিরিয়ড হয়, কখনো হয় না, কখনো পিরিয়ডের চাপ বেশি হয়, কখনো কম হয়। এই ধরনের পেশেন্টের মধ্যে এই যে পিরিয়ডটা কখনো আসছে, কখনো যাচ্ছে, কখনো বেশি হচ্ছে, কখনো কম হচ্ছে, অনেক সময় হরমোনাল প্রবলেমের জন্য হয়ে থাকে। এছাড়াও সাদাস্রাবের সমস্যা, এছাড়াও যোনিতে চুলকানি, এছাড়াও ইনফেকশন, এছাড়াও প্রেগনেন্সিতে বমিভাব, কখনো ইউটিআইয়ের সমস্যা, কখনো কনস্টিপেশনের সমস্যা। মেনোপোজের সময় অনেক সময় তাদের ইরিটেবিলিটি, অর্থাৎ তাদের যে মেজাজটা সেটা কখনো খারাপ হয়ে যাচ্ছে, কখনো তাদের মেজাজ উগ্র হয়ে যাচ্ছে, কখনো হট ফ্ল্যাশেসের সমস্যায়, কখনো এদের মেনোপোজের সময় এদের যে হেয়ার ফল হয়, সেক্ষেত্রেও কিন্তু এই সেপিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো রকম কাজ করে। এছাড়াও দর্শকবৃন্দ, যে সিমটমগুলো বললাম মহিলাদের ক্ষেত্রে, সেইগুলোতেও কিন্তু এই সেপিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিন সেটা কিন্তু খুব ভালো রকম কাজ করে। এছাড়াও দর্শকবৃন্দ, ফিমেল সেক্সুয়াল হেলথেও
সেপিয়া খুব ভালো রকম কাজ করে। অর্থাৎ প্রথমেই যখন বললাম আমি যে সেপিয়াতে কি হয় যে একজন মহিলার তার স্বামীর প্রতি আগ্রহ কমে যায়, সেই আগ্রহটা মানসিক দিক থেকেও দেখতে পাওয়া যায়, সেই আগ্রহটা শারীরিক দিক থেকেও দেখতে পাওয়া যায়। অর্থাৎ মানসিক দিক থেকে সে কিন্তু স্বামীকে আর আপন বলে মনে করছে না, শারীরিক দিক থেকেও সে কিন্তু তার সেক্সুয়াল লাইফে তার যে স্বামীর যে দরকার তাতেও কিন্তু সে কোনো আগ্রহ ফিল করতে পারছে না। এই জায়গাটাই কিন্তু সেপিয়ার যে মূল যে সিমটম বা প্রধান যে সিমটম সেটাই কিন্তু আমরা ধরি বা সেটা নিয়েই আমরা কিন্তু ঔষধ বেশি প্রেসক্রিপশন করি। এছাড়াও সেপিয়ার পেশেন্ট বা মহিলাদের ক্ষেত্রে মনে হয় যে তার ইউটেরাসটা যেন নিচের দিকে নেমে যাচ্ছে, এই জন্য সে কি করে পায়ের ওপর পা তুলে বসে বা ক্রস হয়ে বসে। এই সিমটমটাও মোস্ট ইম্পর্টেন্ট সেপিয়া পেশেন্টদের মধ্যে দেখতে পাওয়া যায়। এছাড়াও এই ধরনের পেশেন্ট কিন্তু সব সময় কাজ করতে ভালোবাসে। যদি আপনি তাকে একা বসিয়ে দেন কোথাও, তার কিন্তু ভালো লাগে না। এছাড়াও সে দুধ খেতে পারে না, এছাড়াও সে ঠান্ডা সহ্য করতে পারে না, কোনো ফ্যাটি খাবার, কোনো তৈলাক্ত খাবার এই ধরনের পেশেন্ট কিন্তু সহ্য করতে পারে না। তাহলে দর্শকবৃন্দ আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই ঔষধটা মেনলি কিন্তু মহিলাদের ক্ষেত্রে খুব ভালো রকম কাজ করে। এছাড়াও দর্শকবৃন্দ পুরুষদের ক্ষেত্রেও কিন্তু এই ঔষধটা খুব ভালো রকম কাজ করে। পুরুষদের মধ্যেও আপনি কিন্তু এই টাইপের সিমটম দেখতে পাবেন। অর্থাৎ তার যে ফিমেল পার্টনার রয়েছে তার প্রতি তার আগ্রহ কমে যাবে, তার প্রতি তার ভালোবাসা কমে যাবে। এরকম আমি পুরুষ পেশেন্ট আমি পেয়েছি, যার ক্ষেত্রে আমি সেপিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা দিয়েছি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো সেক্ষেত্রে সেপিয়া শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে কাজ করবে তা নয়, সেপিয়া কিন্তু পুরুষদের ক্ষেত্রেও খুব ভালো রকম কাজ করে। তবে মহিলাদের মধ্যে সেপিয়ার যে লক্ষণ বা সেপিয়ার যে সিমটম আমরা কিন্তু বেশি দেখতে পাই, কিন্তু পুরুষদের মধ্যেও আপনি যদি ঠিকঠাক করে কেস টেকিং করেন, ঠিকঠাক করে যদি পুরুষের মনের লক্ষণ নেন, তাহলে কিন্তু পুরুষদের মধ্যেও আপনি কিন্তু সেপিয়ার লক্ষণ দেখতে পাবেন বা খুঁজে পাবেন। তাহলে আপনি সেক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রেও আপনি কিন্তু সেপিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা দিতে পারেন। এক্ষেত্রে দর্শকবৃন্দ যদি ডোজ আমি সিলেকশন করি, তাহলে ডোজ কী হবে, সেপিয়া 30 পোটেন্সিতেও দেওয়া যায়, সেপিয়া 200 পোটেন্সিতেও দেওয়া যায়, সেপিয়া 1M পোটেন্সিতেও কিন্তু পেশেন্টকে দেওয়া যায়। যদি আপনি 30 পোটেন্সিতে সেবন করেন তাহলে ডোজ হবে 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার খাওয়ার আগে আপনি কিন্তু কিছুদিন সেবন করতে পারেন। যদি সেপিয়া 200 পোটেন্সি হয় তাহলে 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে পরপর 2 দিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আপনি কিন্তু খেতে পারেন। এরপরে যদি আপনার মনে হচ্ছে যে আমার সেপিয়া 200 আরও লাগবে বা 1M পোটেন্সি আমাকে খেতে হবে, 200 আমার কোনো কাজ করছে না, তাহলে আপনি অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিন। তার পরামর্শ মতো আপনি কিন্তু এই সেপিয়া হোমিওপ্যাথিক মেডিসিনটা সেবন করতে পারেন। তার কারণটা হলো দর্শকবৃন্দ, অবশ্যই মনে রাখবেন যে সেপিয়া হোমিওপ্যাথিক মেডিসিন কিন্তু ডিপ অ্যাক্টিং মেডিসিন। কখনোই এই ঔষধের ওভার ডোজ নিতে যাবেন না, এতে আপনার হিতে বিপরীত হতে পারে। তাহলে দর্শকবৃন্দ বুঝতেই পারছেন সেপিয়া এমন একটা মহিলার গল্প যে কিনা নিজের জীবনটা অন্যদের জন্য সে কিন্তু বিলিয়ে দিয়েছে, অর্থাৎ তার নিজের অস্তিত্ব সে কিন্তু হারিয়ে ফেলেছে। যদি আপনি বা আপনার আশেপাশে বা আপনার চেনা পরিচিত কেউ এই অবস্থায় থাকেন, তাহলে তাদের ক্ষেত্রে সেপিয়া একটা নতুন আশার আলো আনতে পারে। আশা করব দর্শকবৃন্দ আজকের যে ভিডিও বা আজকের যে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করব তখনই যেন আপনাদের কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগমিয়া চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।